এই নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যত জায়গায় নামাজ এর কথা উল্লেখ করেছেন 82 থেকে 96 বার। এই জায়গাগুলোতে আছে আকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ কায়েম করো। এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলছেন। তার সঙ্গে জাকাতের কথাটাও 82 বার আসছে, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আর দুই এক জায়গায় বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ার কথা বলছেন। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সূরা কাউসারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা নামাজ পড়ো, কোরবানি করো। এবং নামাজ একটা নির্দিষ্ট সময়ের ওপর ফরজ, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমে যে সময়ের আলোকে তোমাদের উপর নামাজ ফরজ। তো নামাজ একটা ইসলামের রকন, যেটা আল্লাহ রসুল হাদিস শরীফে ফরমায়েছেন। বুখারী মুসলিমে আছে, মিশকাতেও হাদিস খান আছে। ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله إقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন যে ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। একটা হচ্ছে একতার সাক্ষ্য দেওয়া আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। নামাজ প্রতিষ্ঠিত করা, না ইকামিস সালাত, নামাজ কায়েম করা, ওয়া ইতাই যাকাত, যাকাত প্রদান করা, ওয়াল হজ্জে, হজ করা, ওয়া সাওমে রমজান, এবং রমজান মাসে রোজা রাখা। মুহাদ্দিসিনে কেরাম বলছেন আল্লাহ পাক যাদেরকে এই 5টা করারই সুযোগ দিয়েছে তারা যেন ইসলামের পরিপূর্ণতা অর্জন করলো। জোরে বলি সুবহানাল্লাহ। সকলের জন্য যদি 5টি ফরজ নয়, যাকাত এবং হজ, কিন্তু যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন তারা 5টা স্তম্ভেই পরিপূর্ণ করলো। এখানেও নামাজ কায়েমের কথা বলছেন, ইসলামের একটা গুরুত্বপূর্ণ রকম নামাজ। এবং সমস্ত মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরে কেরাম একমত, নামাজ হচ্ছে ঈমানের পরে শ্রেষ্ঠ ইবাদত। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল ইবাদত, ঈমানের পরে নামাজ যত ইবাদত আছে, ঈমানের পরে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। এই নামাজের ব্যাপারে অসংখ্য হাদিসে আল্লাহর নবীর নির্দেশনা, আকিমুস সালাত, ইকামুস সালাত, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ্দিন। রাসূল বলছেন যে নামাজ প্রতিষ্ঠিত করলো সে যেন দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করলো। মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল সে যেন দ্বীন ইসলামকে ধ্বংস করলো। জোরে বলি নাউজুবিল্লাহ। আবার হাদিস আল্লাহ রাসূল বলছেন ওয়াল কুফরু ওয়াল মুমিনে তারকুস সালাত, বলছেন কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। কাফেরেরা নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে। জোরে বলি সুবহানাল্লাহ। এই বিশেষ পার্থক্য মুমিন এবং কাফেরের মধ্যে আল্লাহ নবী বলছেন পার্থক্য হচ্ছে নামাজ। এই জন্য নামাজ এই প্রতিষ্ঠার কথা আল্লাহ রাসূল বলছেন। এই নামাজ যারা প্রতিষ্ঠা করলো তারা দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করলো, যারা নামাজকে ছেড়ে দিল তারা দ্বীনকে ধ্বংস করলো। এই নামাজের অসংখ্য গুরুত্ব, ফজিলত, মাহাত্ম্য আল্লাহ রাসূল বর্ণনা করেছেন। আবার হাদিসে আল্লাহ নবী বলছেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত আম্বিয়া আলাইহিস সালামগণকে প্রেরণ করেছিলেন, যত নবী রাসূল প্রেরণ করেছেন, প্রত্যেকের শরীয়তে নামাজ এবং রোজা ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। প্রত্যেক নবী রাসূলদের শরীয়তে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ এবং রোজা দিয়েছিলেন। এজন্য সব নবী রাসূল নামাজ পড়েছেন এবং রোজা রেখেছেন। কেউ বিশেষ নামাজ পড়েছেন, এরকম আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন এবং ওয়াক্ত মতো নামাজ আদায়ের ব্যাপারে দলিল দিয়েছেন।
এখন আমাদের দেশে আর একটা নতুন ফিতনা বের হয়েছে। একটা তো আছে আগে থাকি, একটা হচ্ছে এখন আহলে কোরআন। এই আহলে কোরআন একটা নতুন ফেরকা বের হয়েছে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য। এরা 3 ওয়াক্ত নামাজ পড়ে, আবার এই নামাজ যে ফরজ হয়েছে তার দলিল আপনাদের কাছ থেকে চাইবে বিভিন্ন কিছু, যে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই 5 ওয়াক্ত নামাজের দলিল কি? এই দলিলও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে দিয়েছেন, কিন্তু একটা নামাজের ডাইরেক্ট নির্দিষ্ট সূরা আসরের নামাজে, সলাতুল আসরের ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাই। এ কারণে ওরা কয় আসরের নামাজের যেহেতু ডাইরেক্ট আল্লাহ পাক নির্দেশ দেননি, এই জন্য এই নামাজ পড়ার প্রয়োজন নাই। জোরে বলি নাউজুবিল্লাহ। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি, তোমরা নামাজ কায়েম করবে যখন সূর্য ঢলিয়ে পড়ে। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নামাজ কায়েম করবে যখন সূর্য ঢলিয়ে পড়ে। মুফাসসিরে কেরাম এর দ্বারা নিয়েছেন জোহরের নামাজ। সূর্য ঢলিয়ে বললে জোহরের নামাজ পড়া ফরজ। আবার অন্য জায়গায় বলছেন আকিমিস সালাতা তরাফা ইন্নাহারা ওয়া যুলাফা মিনাল লাইলি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা দিবসের শুরু এবং রাতের শুরুতে নামাজ পড়বে এবং রাতের কিছু অংশ নামাজে অতিবাহিত করবে। জোরে বলি সুবহানাল্লাহ। দিবসের শুরু এটাকে বোঝাইছে ফজরের নামাজ, সন্ধ্যা রাতের শুরুতে মাগরিবের নামাজ, আর রাতের কিছু অংশ বলতে এশার নামাজ। এই 4টা নামাজ ডাইরেক্ট কোরআনুল কারিমের আয়াত দ্বারা সাব্যস্ত মুফাসসিরে কেরাম নিছেন। আর এই আসরের নামাজের ব্যাপারে দেখা যাচ্ছে ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন এরকম বলেননি, তবে অধিকাংশ মুফাসসিরে কেরাম বলছেন হাফিজু আলাস সালাতি ওয়া সালাতিল উস্তা, তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো মধ্যবর্তী নামাজ। এই মধ্যবর্তী নামাজ কোনটি? এই নিয়ে অধিকাংশ মুফাসসিরে কেরাম বলছেন যে ফজর এবং জোহর, মাঝখানে আসর, আবার এশা এবং ফজর, এই আবার মাগরিব এবং এশা, এই দুইয়ের মধ্যবর্তী নামাজ হচ্ছে আসরের নামাজ সলাতুল উস্তা। এবং হাদিসেও এর ব্যাখ্যা বর্ণনা করছেন যে আল্লাহর নবী সলাতুল উস্তা দ্বারা অধিকাংশ আসরের নামাজ বুঝাইছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য কোরআন দিয়ে 4 ওয়াক্ত নামাজ সাব্যস্ত, ডাইরেক্ট 1 ওয়াক্ত আসর হাদিস দ্বারা, এবং আল্লাহ পাক কোরআনে হাফিজু আলাস সালাতি ওয়া সালাতিল উস্তা দ্বারা মধ্যবর্তী নামাজকে বুঝাইছেন। এই জন্য একদল আমাদের দেশে এখন ফেরকা দল একটা বের হয়েছে, এরা কেউ 3 ওয়াক্ত নামাজ পড়ে, কেউ 4 ওয়াক্ত। এখন আপনাকে জিজ্ঞাসা করতে পারে 5 ওয়াক্ত নামাজের দলিল কি? এখন সাধারণ লোক আর দলিল কি জানবে? কথা বুঝতেছেন আমার? সাধারণ লোক কোন আয়াত মুখস্থ করে থইছে? এই জন্য না জানলে, যারা জানে না তারা তর্কে লিপ্ত হওয়া যাবে না, এবং যারা জানে তাদের সঙ্গে এই বিষয়গুলো পর্যালোচনা করতে হবে। এখন এই আহলে কোরআন সম্মানিত উলামায়ে কেরামের মতে এরা কাফের ফেরকা দল। জোরে বলি নাউজুবিল্লাহ। যারা কোরআন মানে হাদিস মানে না, এরা কখনো মুসলমান হইতে পারে না। কোরআনে যেমন এর আগে একদিন বলছিলাম, কোরআনে আল্লাহ পাক কুকুরের গোশত খাওয়া হারাম, কোথাও কোরআনের আয়াতে নাই। খিনজির আছে, যে সমস্ত মৃত্যু প্রাণী খাওয়া হারাম, আল্লাহ পাক বলছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজিরি ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুজাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহাতু। সূরা মায়েদা 3 নম্বর আয়াত। আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য হারাম করেছি, নিষিদ্ধ করেছি ভক্ষণ করা মৃত্যু প্রাণী, প্রবাহিত রক্ত, শুকুরের গোশত এবং তীরের আঘাতে নিক্ষিপ্ত প্রাণী, উপর থাকি পতিত হয়ে মৃত্যু প্রাণী। এ প্রাণীগুলো সিং এর আঘাতে নিপতিত প্রাণী, আহত বা নিহিত প্রাণী এরা, এবং মূর্তির নামে অজুবিহাল নুসুব, মূর্তির নামে যে সমস্ত প্রাণী জবহ করা হয় এগুলো আমি তোমাদের জন্য হারাম করেছি। এরকম অনেক কয়েক জায়গায় যে সমস্ত প্রাণী হারাম আল্লাহ পাক সে কথাগুলো কোরআনে কারিমে বলছে। কিন্তু কুকুরের গোশত খাওয়া হারাম এটা ডাইরেক্ট কোরআনে কারিমে নাই। হাদিসে আল্লাহর নবী বলছেন যে লাহমুল কালবে
এটা যেটা হারাম করা হয়েছে কুকুরের গোশত, ব্যাঙ এবং আরও কিছু প্রাণীর গোশত খাওয়া, যেটাকে হারাম, এটা হাদিসে আল্লাহর নবী উল্লেখ করেছেন। এই জন্য কেউ যদি কোরআন মানে হাদিস না মানে সে কাফের। জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য এখন নামাজের যে আয়াত, যে সমস্ত আয়াত দ্বারা নামাজ ফরজ সাব্যস্ত হয়েছে, এগুলো সাধারণ ব্যক্তিদের জানা এরকম থাকার কথাই নয়। অনেক সময় আমাদের মাঝেও এই বিষয়গুলো থাকে না, কোন আয়াত কোন জায়গায় কোথায় কি আছে, কোরআনের খুঁটিনাটি সব জানা, এই এলেম তো অতি নগণ্য, এটা সব সময় থাকে না। তো এই জন্য নামাজ কায়েম করতে হবে অক্ত মতো, সময় মতো। আমাদের থিওরিতে 5 ওয়াক্ত নামাজের আয়াতে হাফিজু আলা সলাতে ওয়া সলাতিল উস্তা, মধ্যবর্তী নামাজ আসরের কথা আল্লাহ পাক এই আয়াত দ্বারা বুঝাইছেন এবং হাদিস দ্বারা আল্লাহর নবী বুঝাইছেন। এই 4 আয়াত এবং 5 আয়াত দ্বারা 5 ওয়াক্ত নামাজের ফরজিয়াতের কথা মুফাসসিরে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম আমাদের জন্য বলাইছেন এবং এ কারণেই আমরা 5 ওয়াক্ত নামাজেই পড়ি থাকি। এখন যদি আপনি কোন বলে আমি 4 ওয়াক্ত পড়বো আর 1 ওয়াক্ত বাদ দিব, তাহলে ঈমান থাকবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। এখন জুমার নামাজ ফরজ কিনা এ নিয়ে একসময় আমাদের দেশে জুমার নামাজ পড়া হবে কিনা এ নিয়ে সেই শরীয়তুল্লাহ, হাজী শরীয়তুল্লাহ দুদু মিয়া, যারা ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় যারা কাজ করেছেন, এরা অনেক লেখালেখি করে গেছেন। জুমার জন্য শহর হওয়া, শহরতলি হওয়া এবং কিছু শর্ত দেওয়া আছে, এইগুলোর কথা বলছিলেন। অনেক জায়গায় আখিরি জোহর পড়া হইতো, জুমার নামাজের পরও 4 রাকাত আখিরি জোহর এক সময় পড়া হইতো। ছোটবেলা আমি পড়েছি যে আখিরি জোহর জুমা হইল কিনা, কিন্তু পরবর্তীতে উলামা ইকরাম একমত, আল্লাহ পাকের এই আয়াত ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাইআ। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ, জুমার দিনে, জুমআত শব্দের অর্থ যেটা সম্মেলন আবিধানিক অর্থ, এই শুক্রবারের দিনকে আমাদের শরীয়তে জুমার দিন, এই দিনে যখন মুয়াজ্জিন আজান দেয়, তোমরা ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে দিয়ে মসজিদে গমন করো। জোরে বলি সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা সর্বসম্মতিক্রমে সব মুফাসসির ইকরাম, উলামা ইকরাম পরবর্তীতে এক জুমার নামাজ ফরজ, সেটা গ্রামে হোক, এখন গ্রাম ও শহর, গ্রামে নিত্য প্রয়োজনীয় বস্তু অনেক কিছু পাওয়া যায়, আবার গ্রামে এখন এমন কোনো মসজিদ নাই ওয়াক্তিয়া ঘর সহ যেখানে মাইক দিয়ে আজান হয় না। কি সুবহানাল্লাহ বলবেন না? তাইলে এখন এই জন্য একসময় শহরে আজান হয়তো মাইক দিয়ে, গ্রামে মাইকের প্রচলনই ছিল না এবং জামাতের প্রচলনও ছিল না। এখন সব শহরে পরিণত এবং উলামায়ে কেরাম একমত, জুমার নামাজ প্রত্যেকের জন্য ফরজ। এই জন্য আখিরি জোহর পড়ার প্রয়োজন নেই। তবে যিনি জুমা পাবেন না, জুমার নামাজ পায়নি, এমনকি 1 রাকাতও পায়নি, সালাম ফিরার আগ পর্যন্ত পায় নাই, কোনো ব্যক্তি জুমার নামাজে ইমামের সালাম ফিরার আগ পর্যন্ত যদি অংশীদারিত্ব হয়, মাসবুক হয়, নামাজ ধরতে পারে, সালাম ফিরার পর বাকি অংশ তিনি একাকী পড়ি নেবেন, ইমামের পিছনে ধরতে পারে, তাও তার জন্য জুমা হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু এটাও যদি না পায়, তাহলে আর জুমার নামাজ নাই, তাকে জোহরের নামাজ পড়া লাগবে। এটা হচ্ছে মাসআলা। কোনো কারণে জুমার নামাজ পড়তে পারেননি, জামাত ধরতে পারেননি, ঘুমিয়ে গেছিলেন, টেরে পান নাই, অথবা এমন জায়গায় আছেন জুমার যাওয়ার সুযোগে হয়নি বা আপনি পড়তে পারেননি, তার জন্য জুমার নামাজ নাই, তিনি জুমার পরিবর্তে জোহরের নামাজ পড়বেন। এটা হচ্ছে মাসআলা। তাহলে জুমার নামাজও ফরজ। এখন জুমার নামাজও যদি কেউ 3 জুমা অবহেলা করে কাটিয়ে দেয়, আল্লাহর নবী বলছেন তার কলবের মধ্যে আল্লাহ পাক মোহর মেরে দেয়, তার সমস্ত কর্মকাণ্ডগুলো শয়তানের হয়ে যায়, তার কলবে কোনো ইসলামের কথাই বসে না। জোরে বলি নাউজুবিল্লাহ। 3 জুমা যে ইচ্ছাকৃত তরক করে, 3 জুমা যে নামাজ না পড়ে, তাহলে এটা জুমার নামাজের ক্ষেত্রে বলছেন 3 জুমা। আবার যদি আপনি নামাজই না পড়েন, 5 ওয়াক্ত যদি না পড়েন, তাহলে হাদিস আল্লাহর নবী বলছেন, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, শয়তান ওই ব্যক্তির কাছ থেকে পানা চায়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করে, আল্লাহ তোমার ওই বান্দার থেকে তুমি আমাকে হেফাজত করো। বলে, আমি তো একটা আদেশ তোমার অমান্য করেছি, আদমকে সেজদা করি নাই, এ কারণে তুমি আমাকে অভিশপ্ত বানাইছ, জাহান্নামী বানাইছ। আর তোমার ওই বান্দা 5 বার তোমার হুকুম অমান্য করেছে,
সে আমার সেই বড় অপরাধী, আর আমার কাজগুলো সে এখন আমার প্রতিনিধিত্ব করবে। এই জন্য তার কাছ থেকে আমি পানা চাই। জোরে বলি নাউজুবিল্লাহ। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, আল্লাহর নবী বলছেন শয়তান তার কাছ থেকে পানা চায়। তাহলে এখন আপনি নামাজ পড়বেন কি না পড়বেন সেটা আপনার ব্যাপার। 5 ওয়াক্ত নামাজ এই ফরজ। এখন আপনি যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন, আল্লাহ রসুল বলছেন মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় সে যেন কাফের হয়ে যায়। এখানে ফাকাদ কাফারার দ্বারা মুহাদ্দিসিনে কেরাম বলছেন সে যদি নামাজ না পড়ে তিরস্কার করে এত নামাজ পড়ি কি হবে, আর আমি সময় পাই না, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত অভাব অনটন দিছেন, আর আমার এই জন্যই কি নামাজ পড়া লাগবে, এই ধরনের যদি উপহাসমূলক কথা বলে, সমস্ত মুফাসসির কেরাম উলামায়ে কেরাম একমত তার ঈমান থাকবে না, সে কাফের হয়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ।